2026 বিশ্বকাপের চরম হতাশাজনক তিনটি ম্যাচ ছিল। সে তিনটি ম্যাচ ছিল তিন পরাশক্তি দলের। তিনজনই তাদের একটি ম্যাচে জয় পায়নি, তারা ড্র দিয়ে ম্যাচ শেষ করেছে। সে তিনটি দল হচ্ছে স্পেন, পর্তুগাল, ব্রাজিল। তাহলে কি এই বিশ্বকাপ হতে যাচ্ছে আন্ডারডগদের বিশ্বকাপ? প্রথমেই আসি স্পেনের কথায়। ইউরোপিয়ান জায়ান্ট স্পেন, তাদের প্রতিপক্ষ ছিল তুলনামূলক সহজ একটি দল কেপ ভার্দে। সবাই আশা করেছিল যে সহজ একটি জয় হবে, কিন্তু পুরো ম্যাচ জুড়ে স্পেন একটি গোল করতেও ব্যর্থ হয়, 0-0 গোলে ম্যাচ ড্র হয়। তো এটি ছিল প্রথম প্রথম হতাশাজনক একটি ম্যাচ, যার স্পেন মোস্ট ফেভারিট একটি দল হয়েও এভাবে ড্র করে ম্যাচ শেষ করে। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল, তাদের প্রতিপক্ষ থাকে বিআর কঙ্গো। তা বিআর কঙ্গোর সাথে তাদের ম্যাচটিও ড্র হয়, এবং প্রথমে একটি গোল যদিও বের করতে পারে পর্তুগাল, কিন্তু পরে বিআর কঙ্গো সমতে আসার পর ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেও কয়েকটি সুযোগ আসছিল। এই সত্ত্বেও তারা সুযোগগুলো কাজে লাগাতে পারেনি, কয়েকবার অ্যাটাকিং করেছে। তাও তাদের ডিফেন্স লাইন আপ কঙ্গোর ভালো ছিল, এবং ভালোভাবে তারা ডিফেন্স করে গোলগুলো ফিরিয়ে দিয়েছে। ফলে এই ম্যাচটিও 0-0 গোলে ড্র হয়, এবং এটি ছিল মোস্ট ফেভারিট দ্বিতীয় দল যাদের ম্যাচটি ড্রতে শেষ হয়। এবং সবচেয়ে বড় চমক আসে 5বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছ থেকে। সেলেসাওদের একটি প্রথম ম্যাচ ছিল। সেলেসাওদের প্রথম ম্যাচে হওয়ার সত্ত্বেও তারা 1-1 গোলে ড্র করে। তাদের পক্ষ থেকে প্রথম গোলটি করে ভিনিসিয়াস জুনিয়র, যদিও তারা মরক্কোর প্রথম গোল করে, এরপর তারা এটাকে সমতায় ফিরিয়ে আনে। কিন্তু ম্যাচ পুরো শেষ হওয়ার পরেও তাদের একটি গোল করতে পারেনি। অ্যাটাকিং ছিল, বল পজিশন হাফ হাফ ছিল বলতে গেলে। তাও তাদের ম্যাচটি ড্র করে শেষ হয়। এই তিনটি দলই ছিল ফেভারিট মোস্ট তিনটি দল, কিন্তু তিনো দলেরই হতাশাজনক ফলাফল দিয়ে ম্যাচ শেষ করে, তিনো দলই ড্র দিয়ে ম্যাচ শেষ করে। এটা কি সত্যি খারাপ শুরু, নাকি এবার বিশ্বকাপ একটি ইতিহাস গড়তে চলছে আন্ডারডগ দলগুলো? এটা আপনার আপনার কাছে কার পারফরমেন্স সব থেকে বেশি খারাপ লেগেছে, এবং কোন দলের হারটি ছিল সব থেকে হতাশাজনক? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।